5ই আগস্ট যেমন আমাদের জন্য আনন্দ দিবস, তেমন 15ই আগস্টই আমাদের জন্য আনন্দ দিবস। ব্রেকিং জুলাই নেত্রী সাংবাদিককে ব্রিফিং করে তিনি আর দেরি করেন নাই, আনন্দ ভাগাভাগি করার জন্য চলে গেলেন জিয়া উদ্যানে। তিনি যখন ব্রিফিং করে তার পরবর্তীতে তিনি কোথায় যাচ্ছেন সেটাকে ফলো করতে করতে আসল রূপটা ধারণ করে ফেলল, পাবলিশ হয়ে গেল। দেখে রাখুন। 5ই আগস্ট যেমন আমাদের জন্য আনন্দ দিবস, তেমন 15ই আগস্টই আমাদের জন্য আনন্দ দিবস। 15ই আগস্টকে নিয়ে কোনো আওয়ামী লীগ কর্মী কেউ পারবে না রাজপথে থেকে উদযাপন করতে বা শোক দিবস পালন করতে। 15ই আগস্ট আওয়ামী লীগের জন্য শোকের দিবস, তবে পূর্বীয় বাঙালির জন্য, বাঙালি বাংলাদেশিদের জন্য এটা ছিল সবচেয়ে আনন্দের দিন। কারণ ওই দিন আমরা দেখেছি, শুনেছি আমাদের দাদাদের মুখে, নানার মুখে যে মিষ্টি ফাঁকা হয়ে গেছে, মিষ্টির দোকানগুলো এতটা বিতরণ হয়েছে, আনন্দ উল্লাস হয়েছে। অতএব আমরা 15ই আগস্টে ওইভাবেই উদযাপন করব, কারণ কোনো শোক আমাদের জন্য না। আর কেউ যদি বিশৃঙ্খলা তৈরি করতে চায়ও, সেটা অবশ্যই বিএনপি সরকারের উপর আমরা দায়িত্ব দিচ্ছি, আর ওনারা অবশ্যই এটা প্রতিহত করবে। আর আমরা জুলাই যোদ্ধারা, জুলাইয়ের পরিবারেরা মাঠে আছি। 15ই আগস্টকে নিয়ে কোনো আওয়ামী লীগ কর্মী কেউ পারবে না রাজপথে থেকে উদযাপন করতে বা শোক দিবস পালন করতে। এটা আমাদের জন্য আনন্দের দিবস। 5ই আগস্ট যেমন আমাদের জন্য আনন্দের দিবস, তেমন 15ই আগস্টই আমাদের জন্য আনন্দ দিবস। ইতিহাস যদি আমরা ঘাঁটি 1975 সালে আমরা জানতে পারি ওই দিনটা কি হয়েছিল। অতএব এটার কোনো সুযোগ নাই, আমাদের বিএনপি সরকার তা প্রতিহত করবে, আমি বিশ্বাস করি। এখন যারা আওয়ামী লীগ ফ্রিল্যান্সার, তাদের তো আর কাজ নাই, তারা এখন এগুলো নিয়ে ব্যস্ত থাকবে, তারা করুক। কিন্তু আমি আশা করি এই ব্যাপারগুলো নিয়েও আমাদের সরকার পদক্ষেপ নিতে হবে, না হলে এইভাবে ছোট ছোট কাজগুলো বৃহৎ আকার ধারণ করবে। এরপর কি হবে? ওনাদের পতন ওনারা নিজেরাই ঘটবে। তখন আওয়ামী লীগ আসা মানে এই নয় যে শুধু আমরা জুলাই যোদ্ধারা বিপদে আছি। বিএনপি যখন পতন ঘটবে, আল্লাহ না করুক, তখন উনি সবাইকে নিয়ে পদ্মা সেতুতে ডুববে। তাই আমি চাই না এমন কিছু হোক। আমি সরকারের কাছে এবারও আহ্বান জানাই এই বিষয়েও, যে গতবার যে কাজ হয়েছিল অন্তর্বর্তী সরকার আমলে, সেটা যেন পূর্বের মতো না হয়। ফেসবুকে এরকম মাতামাতি এই বিষয়গুলো ওনারা যেন প্রতিহত করে। কোনো শোক দিবস নাই, আমরা এটা মানিও না। কিসের শোক দিবস? পূর্বের ইতিহাসে তো তার প্রমাণ, মিষ্টি বিতরণ, দোকান ফাঁকা হয়ে। দেখলেন তো, আফা সাংবাদিকের সামনে, ক্যামেরার সামনে তিনি পর্দা করেন এবং চোখে চশমা লাগান। কারণ লাগালাগি করতে করতে সাংবাদিকের সামনে এসে তখন তারা জান্নাতি হওয়ার চেষ্টা করে। তবে কোন এক দুষ্ট সাংবাদিক তিনি এই কথা বলার পরবর্তীতে তিনি আর দেরি করেন নাই, তিনি তার পিছনে পিছনে চলে গেলেন, তিনি কোথায় যাচ্ছেন। পরবর্তীতে যাওয়ার পরে জান্নাতের যাওয়ার সেই দৃশ্য তিনি রেকর্ড করে পাবলিক করে দেয়। ইতিমধ্যে আপনারা সেই ভিডিও দেখে ফেলছেন স্ক্রিনে। আনন্দ মোটামুটি পেয়ে গেছেন, কিন্তু দায়িত্বের জায়গা থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তার পরিচয় খুঁজে বের করতে হবে। তাই আর দেরি নয়, দ্রুত শেয়ার করেন, যাতে তার এলাকায় যে কোনো ভাইরা যেন তার পরিচয়টা দ্রুত পাবলিক করে। তাহলে আমরা সবাই মিলে আফুকে নিয়ে মিষ্টি বিতরণের আনন্দ উল্লাসটা করতে চাই। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।